আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমরা জানি যে সংস্কার বিভিন্ন বিভিন্ন সংস্কার করার জন্য বর্তমান সরকার ৬টি সংস্কার কমিটি করেছেন। বিভিন্ন সংস্কার কমিটি তাদের কি কি সংস্কার করার জন্য মানে প্রস্তাবনা দিয়েছে এগুলো ইতিমধ্যে জমা দিয়েছে এবং আজকে আমরা জানতে পারলাম যে স্থানীয় সরকার যে সংস্কার বিষয়ক যে কমিটি সেটা তারা ফেব্রুয়ারি শেষের দিকে এটা জমা দিয়ে দিবে এবং কি কি প্রস্তাব তারা আনতে যাচ্ছে এগুলা আমি একটা যমুনা টেলিভিশনের একটি নিউজে দেখলাম। দেখেন তারা কিন্তু স্থানীয় নির্বাচনে অনেক ধরনের সংস্কারের প্রস্তাব তার মধ্যে যেটা হচ্ছে যে আপনার পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান সেই নির্বাচনে স্বল্প শিক্ষিত এবং আপনার কি বলে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না। তাহলে এসব পদে নির্বাচন করতে গেলে আপনাকে তাদেরকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং এই পদগুলাতে সরাসরি কোনো নির্বাচনের বিধান সরাসরি কোনো নির্বাচনের মানে ভোটের এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধান সরাসরি ভোটের এরা নির্বাচিত তবে সরাসরি ভোটের মাধ্যমে আপনার নির্বাচিত হবে শুধু ইউপি সদস্যরা অর্থাৎ মেম্বাররা আপনার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমদ এসব কথা জানান। আর এই যে আপনার ইউপি সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন চেয়ারম্যান, যাকে হতে হবে স্নাতক ডিগ্রিধারী, কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সদস্যদের মধ্য থেকে একজন সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। সদস্যদের মধ্য থেকে একজন সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। ওই সভাধ্যক্ষকে হতে হবে কমপক্ষে স্নাতক ডিগ্রি হতে হবে। একইভাবে সিটি কর্পোরেশন পৌরসভা নির্বাচন গুলা একইভাবে হবে। তারপরে আপনার এসব স্থানীয় যে আপনার সংস্কারের উপদেষ্টা, স্থানীয় সরকারের উপদেষ্টা বা কোনো পদে থাকতে পারবেন না সংসদ সদস্যরা। সংসদ সদস্যরা কোনো স্থানীয় সরকারের কোনো উপদেষ্টা বা কোনো পদে থাকতে পারবে না। সবাই উপস্থিত হয়ে তারা শুধু তাদের মতামতটা প্রকাশ করতে পারবে। তবে এখানে আরেকটা প্রস্তাবনা হয়েছে যে পৌরসভার মধ্যে 50,000-এর চেয়ে কম জনসংখ্যা এগুলাকে এই ধরনের প্রায় সহানেক পৌরসভাকে বাতিল সুপারিশ করা হবে। যে পৌরসভার 50,000-এর যে জনসংখ্যা কম সেই সকল পৌরসভাগুলোকে বাতিলের সুপারিশ করা হবে। তবে এ ধরনের প্রায় সহানেক পৌরসভাকে ইউনিয়নের সঙ্গে একীভূত করার সুপারিশ করবে কমিশন। এ প্রস্তাবে সব স্থানীয় নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব দেওয়া হবে। সবগুলা স্থানীয় নির্বাচন আপনার একসাথে করার সুপারিশ করা হবে। তবে আর কোন দলীয় কোনো প্রতীক থাকবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনার চেয়ারম্যানদেরকে, পৌরসভার যে মেম্বার চেয়ারম্যান তাদেরকে কি করতে হবে, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে আপনার সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদের। আমরা দেখি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সচরাচর রেগুলার থাকে না। তারা হয়তো বা সপ্তাহে 2-3 দিন বা সপ্তাহে একদিন ওই কার্যালয়ে উপস্থিত থেকে একদিনই অনেকগুলা সিগনেচার দিয়ে দেয়। এখন যে বিধান সংস্কার কমিশন যে প্রস্তাব করতে যাচ্ছে সেখানে হচ্ছে কি আপনার সার্বক্ষণিক চেয়ারম্যান এবং মেয়রদের তাদের কি করতে হবে, তাদের সার্বিক দায়িত্ব পালন করতে হবে এবং তাদের বেতন কাঠামোতে কিন্তু একটা সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। তাদের বেতন কাঠামোতে কি করা হয়েছে, একটা সংস্কার প্রস্তাব আনা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণী কর্মকর্তার সমান। ইউপি চেয়ারম্যানের যে বেতন কাঠামো সেটা হবে উপজেলার যে প্রথম শ্রেণী কর্মকর্তা রয়েছে তাদের সমান করা হবে এবং উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণী কর্মকর্তা সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমান এবং পৌর মেয়রের বেতন কাঠামোটা হবে আপনার উপজেলা নির্বাহী
কর্মকর্তার সমান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মোটামুটি অনেকগুলা সংস্কার কিন্তু প্রস্তাব আনা হচ্ছে। এবং আরেকটা কথা এখানে দেখেন, যেটা আমি দেখলাম যে মানে সরকারি কর্মকর্তারা নাকি আপনার নির্বাচন করতে পারবে। এগুলো আমি আসলে এই জিনিসটা আমার বোধগম্য হচ্ছে না। যারা সরকার চাকরি করে তারা কিভাবে এরকম নির্বাচন করবে, এটা আমি নিজেও মানতে পারলাম না। এছাড়া যে শিক্ষাগত যে যোগ্যতাটা এটা আপনার ঠিক আছে আমি মনে করবো, কারণ একটা চেয়ারম্যান কমপক্ষে স্নাতক ডিগ্রি হলে, এবং এটা হলে দেখা গেছে কি আপনার লোকাল যে এডুকেটেড যে পার্সন তারা নির্বাচনে আসতে আগ্রহী হবে, এবং শিক্ষিত সমাজ রাজনীতিতে আসতে আগ্রহী হবে। এবং তাদের বেতন কাঠামোতে কিন্তু অনেক পরিবর্তন আনা হচ্ছে। সব মিলিয়ে যে আপনার যে সরকারি কর্মকর্তার কর্মচারীরা যে ওটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। তো বাকি যে সংস্থাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে, এই জিনিসটা আগ্রহ ছিল হয়তো বা তারা পালন করে না। আমার কথা হচ্ছে যে দেখেন, এই সংস্কার মানে হাতে কলমে সংস্কার করে লাভ কি যদি এগুলো বাস্তবায়ন না হয়। আমরা দেখা গেছে কি, দেখেন এগুলা কিন্তু আগ্রহ ছিল যে একটা মেম্বার চেয়ারম্যানরা সার্বক্ষণিক থাকতে হবে, তাহলে দেখা গেছে কি আপনার এলাকার যে মানুষগুলো সবাই সঠিক সময়ে আপনার সেবাটা পায়। এখন আরো বাকি যেগুলো প্রস্তাব করা হয়েছে যে সবগুলা স্থানীয় নির্বাচন একসঙ্গে করা হবে, এখন একসঙ্গে করতে গিয়া এফোর্টটা কি সরকার দিতে পারবে কিনা, কারণ একসঙ্গে নির্বাচন করতে গেলে কিন্তু অনেক প্রয়োজন হয়। এবং এটা বলা হয়েছে যে একসঙ্গে করার কারণটা হচ্ছে কি, দেখা গেছে কি আপনার একসঙ্গে নির্বাচন করলে অনেক খরচ নাকি বেঁচে যায়, তার জন্য নাকি তারা এই প্রস্তাবটা করতে যাচ্ছে। তো যাই হোক, দেখি এগুলা কাগজে কলমে সংস্কার থাকে নাকি এগুলো বাস্তবে প্রয়োগ করা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।